আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে থেকে আপনাদের পদার্থবিজ্ঞানের প্রথম বর্ষের এই কোর্সটা হিট, থার্মোডাইনামিক্স অ্যান্ড রেডিয়েশন, তাপগতিবিদ্যা ও বিকিরণ ফার্স্ট ইয়ারের এই কোর্সটা আমরা শুরু করতেছি। তো এই কোর্সটা আপনার মেকানিক্স, তারপরে ওয়েভস অ্যান্ড অসিলেশন, ওই দুই কোর্সের তুলনায় এটা ছোট, ঠিক আছে। চ্যাপ্টার কয়টা আছে? মাত্র 8টা চ্যাপ্টার আছে। মেকানিক্সে কিন্তু আরও বেশি চ্যাপ্টার আছে, আরও বড়। তারপরে ওয়েভস অ্যান্ড অসিলেশন কোর্সটাও আরও বড়। এই কোর্সটা ছোট কোর্স, ঠিক আছে। এবং এটাতে মার্কস তোলাও ইজি। এবং আমি তো বলছি আমাদের মেকানিক্সের কোর্সের মধ্যেও বলে দিছি এটা ইন্ট্রোডাকশনে, যে ফার্স্ট ইয়ারে আপনাদের কি মানে রেজাল্ট তোলাটা খুব ইজি। এই কারণে ফার্স্ট ইয়ারের কোর্সগুলোতে চেষ্টা করবেন A+ উঠে রাখার। তাহলে এটা পরবর্তীতে আপনি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যখন কঠিন কঠিন কোর্স আসবে, তখন সেই ক্ষেত্রে আপনাকে এইগুলো আগায় রাখবে। ওকে, এখন আমাদের এই কোর্সের ভিতরে টোটাল চ্যাপ্টার কয়টা? এই যে 8টা। দেখেন, প্রথম অধ্যায়ে আছে তাপ ও তাপমাত্রা, তাপ এবং তাপমাত্রা, হিট অ্যান্ড টেম্পারেচার। তারপরে আছে গ্যাসের গতিতত্ত্ব, কাইনেটিক থিওরি অফ গ্যাস। তারপরে আপনার আছে তাপ সঞ্চালন, হিট ট্রান্সমিশন। তারপরে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আছে, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। এই যে তাপগতিবিদ্যার 3টা সূত্রতে 3টা চ্যাপ্টার আছে। তারপরে তাপগতীয় ফাংশন, তারপরে বিকিরণ সূত্র। এখন এগুলো অনেক জিনিসগুলোই আপনাদের কি ইন্টারমিডিয়েট থেকে পরিচিত। যেমন তাপ এবং তাপমাত্রা, এই চ্যাপ্টারের ভিতরে আমরা কি আলোচনা করব? বিভিন্ন রকমের স্কেল নিয়ে আলোচনা করব, যে তাপমাত্রা কিভাবে মাপা যায়, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, রোমার স্কেল, এইসব স্কেল যেগুলা সেগুলা তাপমাত্রার তারপরে পরিমাপের জন্য বিভিন্ন পদ্ধতি আমরা আলোচনা করব এখানে, ঠিক আছে। মেইনলি তাপমাত্রা কিভাবে পরিমাপ করা যায়, কোন কোন যন্ত্রের সাহায্যে সেটা পরিমাপ করা যায়, এবং তার সংশ্লিষ্ট অঙ্ক আছে এখানে। তারপরে আসেন গ্যাসের গতিতত্ত্ব। গ্যাসের গতিতত্ত্ব আপনারা ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন, ওই যে ফার্স্ট পেপারের চ্যাপ্টার 10-এ পড়ছেন, কাইনেটিক থিওরি পড়ছেন না, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। ওখানে যে পড়ে আসছিলেন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এগুলা আছে এখানে গ্যাসের গতিতত্ত্বের মধ্যে, ঠিক আছে। অর্থাৎ গ্যাসের মানে কোনো একটা কন্টেনারের ভিতরে গ্যাস আছে, সেই গ্যাসের কণাগুলার বেগ কত হয়, ওই যে CRMS, তারপরে এভারেজ বেগ কত হয়, তারপরে কাইনেটিক এনার্জি কত হয়, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এইগুলা পড়বেন গ্যাসের গতিতত্ত্বে। তারপরে তাপ সঞ্চালন, একটা বস্তুর ভিতর দিয়া, কোনো একটা বস্তুর ভিতর দিয়া তাপ কিভাবে প্রবাহিত হয়, কোন রেটে প্রবাহিত হয়, কিভাবে তাপ কোনো বস্তুর ভিতর দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, সেটাই কি তাপ সঞ্চালন। এই জায়গায় পড়বেন। আর তাপগতিবিদ্যার প্রথম সূত্র তো আপনারা পড়ে আসছেন ইন্টারমিডিয়েটে, এই দুইটা আপনাদের পরিচিত, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র। তাপগতিবিদ্যা যে চ্যাপ্টার ছিল সেখানে পড়ছেন। নতুন যেটা, সেটা তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র। আমরা জানতাম তাপগতিবিদ্যার সূত্র কয়টা? 2টা, বাট প্রকৃতপক্ষে তাপগতিবিদ্যার সূত্র আছে 3টা, ঠিক আছে। এই যে থার্ড ল যেটা, সেটাও এন্ট্রপির সাথে রিলেটেড। এই থার্ড ল সম্পর্কে আমরা জানবো চ্যাপ্টার 6-এ। তারপরে চ্যাপ্টার 7, এই 3টা মোটামুটি আপনাদের জন্য নতুন। এই 3টা 6, 7, 8 আপনাদের জন্য নতুন। তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র, সেটা নতুন। তাপগতীয় ফাংশন, এখানে ম্যাক্সওয়েলের 4টা রিলেশন আছে। এখন এই তাপগতীয় ফাংশন চ্যাপ্টারটা পড়ার জন্য আপনাকে আগে থেকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে, ঠিক আছে। আমি একটু বলে রাখি এই সম্পর্কে একটু। আপনারা আপনাদের যে ক্যালকুলাস কোর্স তো আছে মনে হয়, করানো হবে নন মেজর হিসাবে। তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এই জিনিসটা লাগবে। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন টোটাল ডেরিভেটিভের কনসেপ্ট, ঠিক আছে। টোটাল ডেরিভেটিভ এর কনসেপ্ট, অর্থাৎ এই জিনিসগুলো মাল্টিভেরিয়েবল ক্যালকুলাসের ভিতরে চলে যায় আর কি। মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস, তো এই সম্পর্কে একটু ধারণা রাখবেন। ক্যালকুলাস যে কোর্সটা পড়বেন সেখানে ভিতরে মাল্টিভেরিয়েবলের কনসেপ্টটা আসে। সো ওখান থেকে একটু ভালোভাবে এই কনসেপ্টটা দেখে রাখেন, তাহলে আপনার এইখানে কাজে লাগবে। আর একদম চ্যাপ্টার 8 যেটা রেডিয়েশন, বিকিরণ সূত্র, এইটা আপনাদের জন্য নতুন। কোনো একটা বস্তু, যে কোনো বস্তু তো বস্তুর ভিতরে তাপ শক্তি থাকে। সে এই যে আমার হাতে যে কলমটা আছে, কালো কলম বা কালো মার্কার, সে কন্টিনিউয়াসলি হিট ছাড়তেছে পরিবেশে। হিট বা রেডিয়েশন, যেটা রেডিয়েশন পরিবেশের মধ্যে ছাড়তেছে, কিভাবে কতটুকু পরিমাণ রেডিয়েশন ছাড়ে না ছাড়ে, এই সম্পর্কিত বিভিন্ন থিওরি আমরা এখানের মধ্যে পড়ব, ঠিক আছে। মোটামুটি সবচেয়ে বড় চ্যাপ্টার এবং সবচেয়ে বেশি সূত্র আছে চ্যাপ্টার 8-এ, এবং এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, পুরা এক্সেপ্ট কোয়েশ্চন এখান থেকে আসবে, বড় প্রশ্ন, ঠিক আছে। বিকিরণ সূত্রটা এখানে, স্টিফেনের সূত্র আছে, তারপরে আপনি কৃষ্ণ বস্তুর বিকিরণ আর হাবিজাবি বহুত কিছু আছে এখানে। যাই হোক, তাহলে এই মোটামুটি চ্যাপ্টার কী কী আছে, আমরা কী কী পড়বো সেটা সম্পর্কে আইডিয়া দিলাম। এখন আমরা আমাদের কাজ শুরু করি। তার আগে বইয়ের কথা বলে নিই।
বই হচ্ছে কোনটা কিনবেন, যে কোনো একটা মেন বই কিনলেই হবে, কোনো সমস্যা নাই। যে কোনো রাইটারের বই, সবার ভিতরে কন্টেন্ট সেম, যে কোনো একটা রাইটারের বই কিনলেই হবে। এখন আমি হচ্ছে পার্টিকুলার একজন রাইটারের বই ফলো করব না, আমি হচ্ছে কয়েকটা বই মিলাই হচ্ছে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করব, ঠিক আছে? যে কোনো একটা বই কিনলেই হবে, সব বইয়ের মধ্যে কন্টেন্ট সেম, ওকে? আচ্ছা, আমি হচ্ছে আমার পরিচয়টা একটু দিয়ে নেই। আগে জিজ্ঞেস করছিলেন অনেকে, আমার নাম হচ্ছে সাকিব আহমেদ। হ্যাঁ, আমার নাম হচ্ছে সাকিব আহমেদ এবং আমি হচ্ছে মানে অনার্স কমপ্লিট করছি। অনার্স হচ্ছে সাস্ট থেকে অনার্স কমপ্লিট, এবং মাস্টার্সও কমপ্লিট হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, সেটাও সাস্ট থেকে। এবং ডিপার্টমেন্ট কোনটা? ডিপার্টমেন্ট অফ ফিজিক্স থেকে। হ্যাঁ, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স। এবং আমার সেশন হচ্ছে 2019-20 সেশনে ঢুকছিলাম সাস্টে, ওকে? তো এই হচ্ছে আমার পরিচয়। আর হচ্ছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার এই ফেসবুক পেজে এবং ইউটিউবের এই সেম নামে চ্যানেল আছে, ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট। ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট, ঠিক আছে? ইউটিউবেও এই নামে চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, ওখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং ফিজিক্স রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারবেন। এখানে অনেকগুলা লেকচার আপলোড করা হয়, সেগুলোও দেখবেন, ওকে? তাহলে এই হচ্ছে আমার পরিচয়। আচ্ছা, এখন আজকে হচ্ছে আমরা ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে, তাপ ও তাপমাত্রা, ফার্স্ট চ্যাপ্টার, প্রথম অধ্যায় নিয়ে কিছু এলিমেন্টারি আলোচনা